আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি, রাব্বিস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসগুলোতে ৩.১ এর সবগুলো অঙ্ক সমাধান করেছিলাম। আজকে থেকে আমরা ৩.১ এর গুরুত্বপূর্ণ কিছু সিকিউ তোমাদেরকে দিব। তার প্রথম সিকিউটা দেখো। আমরা ৩.১ এর ১৫ নং অঙ্ক অনুসারে দিয়েছি। কি আছে আমাদের? যে a⁴ প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত? ২১। আর কি আছে? যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান কি? 7। যেখানে ab ধনাত্মক এবং b এর মান কি হতে হবে? এর থেকে ছোট হতে হবে, বা এর মান কি হতে হবে? b এর থেকে বড় হতে হবে। তো আমাদের প্রথম অঙ্কটা কি বলছে দেখো, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করো। খ নাম্বারে কি বলছে? প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত? ৮০। গ নাম্বারে কি বলছে? এ ও বি এর মান নির্ণয় করো। তো আমরা এখন এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। সমাধান। ক নাম্বার কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে কি a⁴ প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার b⁴ সমান কত? ২১। যে দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল কত? ২১। আরেকটা কি দেওয়া আছে? যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কত? 7। তো এখন আমরা a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল কত আছে? ২১। আমরা সবাই একটা সূত্র পড়ছি কি? যে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা এইখান থেকে এই সূত্রটা বানানোর চেষ্টা করব। কিভাবে? দেখো, a⁴ আছে, তাহলে আমরা এটা a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। প্লাস আছে, প্লাস দিলাম। এই পাশে কি লিখতে পারি? বি স্কোয়ার হোল স্কোয়ার সমান কত আছে? ২১। এখন যদি আমরা দেখি, দেখো আমরা সূত্রের কি কি পেয়ে গেছি? এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেছি। বাকি আছে কি আমাদের? 2ab। তো এইটা আনার জন্য আমাদের কি করতে হবে? আমরা সূত্রের 2 লিখতে পারি। এ কোনটা আছে? এ স্কোয়ার। বি কোনটা আছে? বি স্কোয়ার। দেখো, আমাদের এইখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল কয়টা? একটা। আমরা পাইছি কয়টা? দুইটা। তাহলে আমাদের একটা কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। সমান কত ছিল আমাদের? ২১। তো এখন আমরা কি করতে পারি? দেখো, এই পুরাটা সমান আমরা একটা সূত্র পড়ছি না? কি সূত্র? যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আর আমাদের কি ছিল? a স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা এটাকে কি এ বি হোল স্কোয়ার একবার লিখে দিতে পারি। সমান কত? ২১। বা দেখো, এইটা যদি আমাদের এ হয়, এইটা কি বি, তাহলে আমরা কি পাইলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে সূত্রটা ফালাই দিয়ে আমরা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আরেকটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত? ২১। যদি আমরা এখন একটু সাজিয়ে লিখি, কিভাবে লিখতে পারি? যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কি হয়? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? ২১। আমাদের একটা মান দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? ২১। আমরা এই মানটাকে এখানে বসাইতে পারি। তো আমাদের বাকি ছিল কি? যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? ২১। এখন এইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ যদি আমরা সমানের ওই পাশে নিয়ে নিই, কি হয়? ভাগ। তারপরে কি হয় দেখো, যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে আমাদের? ২১ ভাগ কত? ৭। তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, আমরা যদি ২১ কে ৭ দ্বারা ভাগ করি, ৩ সাথে কত? ২১। তাহলে আমরা রেজাল্ট কত পেলাম? ৩। এটা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। খ নাম্বার। আগে দেওয়া আছে কি? আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 7। আর আমরা ক হতে কি পাইছি? যে ক হতে পাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 3। তাহলে আমরা এইটাকে ১ নং ধরে নিই, আর এইটা কত আমাদের? ২ নং। তো এখন আমরা কি লিখতে পারি? ১ ও ২ নং যোগ করে,
তাহলে 1 নং আমাদের কি ছিল যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 7, আরেকটা কি ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 3। দেখো তো এখন আমরা কি করতে পারি, দেখো এইটা এটা কাটা, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কি হয় 2a স্কোয়ার, আর বি স্কোয়ার যোগ করলে কি হয় 2b স্কোয়ার, আর 7 আর 3 যোগ করলে কত হয় 10। আমরা এইখানে দুই পাশ থেকে কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি, তাহলে কি পাইতেছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 10। তখনকার মতো দেখো এখানে সম্পর্ক কিসের গুণ, গুণকে যদি আমরা সমানের ওই পাশে নিয়ে যাই কি হয়ে যায় ভাগ, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 10/2। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 5। দেখো আমরা মোটামুটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেছি, এখন আমাদের কার মান বের করতে হবে এ বি এর মান। তো সেই ক্ষেত্রে আমরা এখন আবার কি করতে পারি যে 1 হতে 2 নং বিয়োগ করে, দেখো যদি বিয়োগ করি তাহলে কি হয় যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত পেয়েছিলাম আমরা 7। আর একটা কি পেয়েছিলাম আমরা যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 3। আর বিয়োগের ক্ষেত্রে সবসময় কি হয়ে যায় চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে কি আছে প্লাস কি হবে মাইনাস, এখানে আছে মাইনাস কি হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস এখানে কি হয়ে যাবে মাইনাস, আর এখানে মনে মনে কি আছে প্লাস এটাও কি হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এখান থেকে দেখো এ স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা এ বি আর এ বি যোগ করলে কি হয় 2ab, আর এই পাশে আমরা কি পাইলাম 7 থেকে যদি আমাদের 3 বাদ দিয়ে দিই কত হয় 4। বা দেখো তখনকার মতো এখানে সম্পর্ক কি আছে গুণের, তাহলে গুণ যদি সমানের ওই পাশে চলে যায় কি হয়ে যাবে ভাগ, তাহলে 4/2। তাহলে অতএব এ বি সমান আমরা কি পাইলাম কাটাকাটি করলে কত হয় 2। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করার জন্য কি করব লিখে নিব, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখব যে বাম পক্ষ কি কি আছে আমাদের 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো কি কি পাইছি 8, এ বির মান কত পাইছি 2, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম 5। তাহলে আমরা কত লিখতে পারি 8 দুগুণে 16, 5 16 কত 80, এটা আমাদের কি ডান পক্ষ। আমাদের কি করতে বলছে দেখো প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রমাণিত। দেখো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে যে এ ও বি এর মান নির্ণয় করো, তাহলে আমরা খ হতে কি কি পেয়েছিলাম যে খ হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5, আর এ বি সমান কি পেয়েছিলাম 2। তাহলে লিখি আমরা এখন কি কি আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5। তো দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত সূত্র পড়েছিলাম কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র পড়েছিলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই দুইটা সূত্র এখানে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হয় যে বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কত 5, বা এ প্লাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ বির মান ছিল আমাদের কত 2 ইকুয়াল কত 5, বা এ প্লাস বি হোল স্কোয়ার 2 দুগুণে কত 4 ইকুয়াল কত 5, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল দেখো এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত পাইলাম 5 4 কত 9, বা এ প্লাস বি স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যায় রুট। তাহলে আমরা এ প্লাস বি এর মান কত পাইলাম এ প্লাস বি ইকুয়াল 3। পরে দেখো আমরা কি করতে পারি যে আবার এখন আমরা কি করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 5। একটু আগে আমরা কোন সূত্রটা ফালাইছিলাম প্লাসের, এখন কোনটা ফালাবো মাইনাসের, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল কত 5, বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল কত 5, বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইকুয়াল কত 5, বা a মাইনাস বি হোল স্কোয়ার
এইটা কি অবস্থায় আছে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা কি পাইলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 1, বা এ মাইনাস বি ইকুয়াল স্কোয়ারের পাশে গেলে কি হয় √1। আমরা যদি 1 কে রুট করি তাহলে আমরা কি পাই 1ই পাই। তাহলে দেখো আমরা কি কি পাইছি যে এ প্লাস বি ইকুয়াল 3 আর এ মাইনাস বি ইকুয়াল কত 1। তাহলে আমরা এইটাকে ধরে নিই 1 নং, আর এইটা আমাদের কয় নং 2 নং। তো এখন আমরা কি করতে পারি দেখো, 1 ও 2 নং যোগ করে, তো 1 নং আমাদের কি ছিল যে এ প্লাস বি ইকুয়াল কত 3, আর 2 নং আমাদের কি ছিল এ মাইনাস বি ইকুয়াল কত 1। তাহলে এটা কাটা, দেখো এ আর এ যোগ করলে কি হয় 2a, 3 আর 1 যোগ করলে কত হয় 4, বা এ সমান সমান, দেখো এই দুটো কি অবস্থায় আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 4/2। অতএব এ ইকুয়াল আমরা কত পাইলাম 2। এখন আমাদের এ এর মান বের হয়ে গেছে, বের করতে হবে কার মান বি এর মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1 ও 2 নং বিয়োগ করে। তো এখন আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল কত 3 আর এ মাইনাস বি ইকুয়াল কত 1। তো বিয়োগের ক্ষেত্রে কি হয়ে যায় চিহ্নের পরিবর্তন, এটা আগে কি আছে প্লাস, তাহলে কি হয়ে যাবে মাইনাস, আর এখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এখানে কি হয়ে যাবে মাইনাস। তাহলে এইটা কাটা, আমরা কি পাইলাম 2b ইকুয়াল, দেখো বাকি অংশ আমরা এই পাশে করি। তাহলে আমাদের এখন আমরা কি লিখতে পারি যে বি ইকুয়াল, যেহেতু এই দুটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব বি সমান সমান কত, কাটাকাটি করলে হয় 1। তাহলে দেখো আমরা নির্ণেয় সমাধান এ কমা বি ইকুয়াল, এর মান কত পাইছিলাম 2, বি এর মান কত পাইছি 1। দেখো আমাদের শর্তে কি বলা ছিল যে বি এর থেকে এর মান কি হতে হবে বড় হতে হবে। দেখো এইখানে আমাদের বি এর মান কত আছে 1 আর এর মান কত পাইছি 2, অবশ্যই তাহলে আমাদের কি হয়েছে বি এর থেকে এর মান বড়, তাহলে এটা আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো এখন আমরা আমাদের 2 নং সৃজনশীলের সমাধান করব। এখানে কি কি দেওয়া আছে যে a সমান সমান দেওয়া আছে 15x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 8y স্কয়ার। আর কি দেওয়া আছে যে p প্লাস q প্লাস r ইকুয়াল কত 8। আর কি দেওয়া আছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার কত 42। আমাদের প্রথম অঙ্কে কি বের করতে বলছে যে 2p মাইনাস q প্লাস r এর বর্গ নির্ণয় করো। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি, যে সমাধান ক কি বলছে যে 2p মাইনাস কিউ প্লাস আর এর বর্গ। তো আমরা এখান থেকে কি লিখতে পারি যে 2p মাইনাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। আমরা এটাকে সহজ করার জন্য 2p মাইনাস কিউ কে ধরবো হইলো a প্লাস আর কে ধরবো কি b। তাহলে দেখো এইটা আমাদের কি a আর এইটা কি b। আমরা একটা সূত্র পড়েছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র কি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার। তো আমরা দেখো এই অনুযায়ী এখানে সূত্রটা অ্যাপ্লাই করো। প্রথমে কি আছে a স্কোয়ার, তাহলে a কোনটা ছিল আমাদের 2p মাইনাস কিউ হোল স্কোয়ার, তারপরে কি ছিল প্লাস বসাইলাম প্লাস, তারপরে কি ছিল সূত্রে 2 বসাইলাম 2, তারপরে কি ছিল a, কোনটা ছিল আমাদের 2p মাইনাস কিউ, তারপরে কি ছিল বি, বি কোনটা ছিল আমাদের শুধু আর, তারপরে কি ছিল আর হোল স্কোয়ার। দেখো আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করার পর দেখতেছি এইখানে আবার একটা সূত্র পড়তেছে কিভাবে, এইটা যদি হয় এ এইটা কি বি, তাহলে কোন সূত্র পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। এ স্কোয়ার কোনটা আমাদের 2p হোল স্কোয়ার, পরে কি আছে মাইনাস, মাইনাস সূত্রের কি আছে 2, 2 এ কোনটা 2p আর বি কোনটা আমাদের কিউ, তারপরে কি আছে আমাদের বি স্কোয়ার, তাহলে বি কোনটা আমাদের কিউ হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি এইটা আর এইটা গুণ করি তাহলে কি হয় 2r, বাকি আছে আমাদের কি 2p মাইনাস কিউ, এই পাশে আমরা কি পাইলাম আর স্কোয়ার। এখন দেখো এইখানে আমরা কি লিখতে পারি যে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4,
আর পি এর উপর একটা স্কোয়ার এসে পড়তেছে। এখানে কি হইতাছে 2 দুগুণে 4 4 p কিউ প্লাস কি পাইছি কিউ স্কোয়ার। এইখানে কি পাইলাম প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4 পি আর আবার প্লাসে মাইনাসে মাইনাস 2r আর কিউ গুণ করলে কি হয় 2r কিউ। পরে বাকি আছে কি আমাদের আর স্কোয়ার। আমরা যেগুলোর উপরে স্কোয়ার আছে এগুলো যদি একটু সামনে নিয়ে আসি তাহলে কি কি পাইলাম 4p² প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বাকি ছিল কি -4p কিউ প্লাস 4pr মাইনাস 2r কিউ। এটা আমাদের রেজাল্ট। দেখো খ নাম্বার অঙ্কতে কি বলছে যে এ কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে আমরা লিখে নেই যে খ নাম্বার দেওয়া আছে এ সমান সমান 15x² মাইনাস 2xy মাইনাস 8y²। তো আমরা দুটি রাশির বর্গের অন্তরূপের সূত্র কি পড়েছিলাম যে এ বি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কিন্তু দেখো এখানে আমাদের মান দেওয়া আছে শুধু একটা, তাই আমাদের কি করতে হবে এটাকে মিডল টার্ম করতে হবে। আর মিডল টার্মের শর্ত কি? শর্ত হলো শেষ সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে গুণ। যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয় 120x² y²। তারপরের কাজ কি যে আমাদের মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যার যোগফল বা বিয়োগফল কার সমান হবে মাঝখানের সংখ্যার সমান হবে আর গুণফল কি এই সংখ্যার সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো 15x² মাইনাস 12xy প্লাস 10xy মাইনাস 8y²। দেখো 12 আর 10 গুণ করলে কত হয় 120। এক্স আর এক্স গুণ করলে x², ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয় y²। আর 12টা xy থেকে যদি আমরা 10টা xy বাদ দিয়ে দিই কয়টা xy থাকতেছে 2টা xy থাকতেছে। তো এখন আমরা কি করব প্রথম দুইটা আর শেষ দুইটা থেকে কমন নিব। দেখো তো প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায়, যেহেতু এই পাশে 15 আছে এই পাশে 12 আছে, এই দুইটাকে ভাগ করা যায় কি দ্বারা 3 দ্বারা। আর দেখো এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি 3x। তাহলে দেখো 15 কে 3 দ্বারা ভাগ করলে কি থাকে 5। এক্স কয়টা ছিল দুইটা, কমন নিছি কয়টা একটা, তাহলে থাকে কয়টা একটা। পরে ছিল মাইনাস, এখানে 12 কে 3 দ্বারা ভাগ করলে কি হয় 4। এক্স একটা ছিল একটাই কমন নিয়ে নিছি, বাকি আছে কি ওয়াই। তো আমাদের এখন এইখান থেকে কি কমন যায় দেখো তো কমন যায় কি 2। কারণ কি যে আমরা এই 2 দ্বারা 10 কে আর 8 কে ভাগ করতে পারি। দেখো এইখানে y আছে এখানে y আছে, আমরা তাহলে কি কমন নিতে পারি 2y। তাহলে দেখো তো এখন আমাদের কি থাকতেছে যদি আমরা 10 কে 2 দ্বারা ভাগ করি থাকে কত 5। পরে y কাটা বাকি আছে কি শুধু একটা x, পরে প্লাসে মাইনাসে মাইনাস 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় 4। y কয়টা ছিল দুইটা, কমন নিছি কয়টা একটা, তাহলে বাকি আছে কয়টা একটা। এখন দেখো এই পুরাটা রাশি থেকে কি কমন যায় প্লাসের এই পাশে একটা রাশি প্লাসের ওই পাশে একটা অংশ, তাহলে এই পুরো অংশ থেকে আমাদের কি কমন যায় দেখো এখানেও আছে 5x মাইনাস 4y, এখানেও আছে কি 5x মাইনাস 4y। তাহলে আমরা এই দুইটা কমন নিতে পারি যে 5x মাইনাস 4y কমন নিলাম, বাকি থাকে কি আমাদের 3x প্লাস 2y। তাহলে আমরা এখন ধরে নেই যে ধরি 5x মাইনাস 4y ইকুয়াল a আর 3x প্লাস 2y ইকুয়াল কি b। এখন দেখো আমরা সরাসরি a b এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো কিভাবে যে আমরা জানি a b সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের a কি ছিল যে 5x মাইনাস 4y, বি কোনটা ছিল আমাদের 3x প্লাস 2y, নিচে কি ছিল আমাদের 2, সেকেন্ড ব্র্যাকেট দেয়া কি ছিল একটা স্কোয়ার, পরে মাইনাস বাকিটুকু নিচে করি। এর মান কি ছিল আমাদের 5x মাইনাস 4y, পরে কি ছিল আমাদের মাইনাস বি এর মান কি ছিল আমাদের যে 3x প্লাস 2y, নিচে কি ছিল আমাদের 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তো দেখো আমরা এখন এখান থেকে কি লিখতে পারি যে 5x মাইনাস 4y প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 2y, নিচে কি ছিল আমাদের 2 একটা হোল স্কোয়ার, পরে মাইনাস এই পাশে আমাদের কি থাকে দেখো তো
5x মাইনাস 4y প্লাসে মাইনাসে মাইনাস 3x আর কি থাকতেছে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস 2y নিচে কি থাকতেছে 2 একটা হোল স্কয়ার। এখন দেখো তো আমরা কি লিখতে পারি যে 5টা x আর 3টা x যোগ করলে কয়টা x হয় 8টা x। পরে দেখো 4টা y থেকে প্লাসের 2টা y বাদ দিলে কি থাকতেছে মাইনাস 2y নিচে কি থাকতেছে 2 হোল স্কয়ার। পরে কি আছে আমাদের মাইনাস আর এইখানে কি থাকতেছে দেখো 5টা x থেকে 3টা x বাদ দিলে কয়টা x থাকতেছে 2টা x থাকতেছে। আর এই পাশে দেখো তো মাইনাসের 4টা y আবার মাইনাসের 2টা y তাহলে কয়টা হয় মাইনাস 6টা y নিচে কি থাকতেছে আমাদের 2 একটা হোল স্কয়ার। এখন দেখো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি তাহলে কি থাকতেছে 4x মাইনাস 1 নিচে কি থাকতেছে 2 তারপরে কি একটা হোল স্কয়ার আর এইখান থেকে আমরা কি কমন নিতে পারতেছি 2 কমন নিতে পারতেছি তাহলে কি থাকতেছে x মাইনাস 3y নিচে কি থাকতেছে একটা 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে আমরা এই টু কাটাকাটি করতে পারি। তারপরে দেখো আমাদের বাকি থাকতেছে কি বাকি অংশটা যদি আমরা এই পাশে করি তাহলে আমাদের কি থাকতেছে যে 4x মাইনাস y হোল স্কয়ার আর কি থাকতেছে x মাইনাস 3y হোল স্কয়ার। দেখো আমাদের প্রশ্নতে কি বলছিল ই কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। অন্তর মানে কি বিয়োগ আছে আর বর্গ মানে কি প্রথম রাশির উপরে একটা স্কয়ার থাকতে হবে দ্বিতীয় রাশির উপরেও স্কয়ার থাকতে হবে আর মাঝখানে একটা কি থাকতে হবে মাইনাস থাকতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি পেয়ে গেছি। দেখো গ নাম্বার অঙ্কের সমাধান। গ নাম্বার অঙ্কটা আমরা দুইটা খণ্ডে ভাগ করে করব। কিভাবে আগে আমরা এই পাশে থেকে একটু লিখে নিই কি কি আমাদের দেওয়া আছে। যে দেওয়া আছে যে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত 8 আরেকটা কি দেওয়া আছে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল কত 42। আমাদের মান বের করতে বলছে কার দেখো তো আমরা এই পাশে লিখি যে এখানে কার কার মান বের করতে বলছে আমাদের p মাইনাস কিউ হোল স্কয়ার প্লাস কিউ মাইনাস আর হোল স্কয়ার প্লাস আর মাইনাস টি হোল স্কয়ার। তো আমাদের এইখানে সবগুলাতেই কোন সূত্র পড়তেছে একটু খেয়াল করো যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি p স্কয়ার মাইনাস 2p কিউ প্লাস কি কিউ স্কয়ার। এখানে আবার সূত্র কোনটা পড়তেছে কিউ স্কয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কয়ার। এইখানে আবার কোন সূত্র পড়তেছে যে প্লাস আর স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস পি স্কয়ার। একটু খেয়াল করো এই পি স্কয়ার আর এই পি স্কয়ার যোগ করলে কি হয় 2 পি স্কয়ার। পরে কিউ স্কয়ার আর কিউ স্কয়ার যোগ করলে কি হয় প্লাস 2 কিউ স্কয়ার। আবার দেখো আর স্কয়ার যোগ করলে কি হয় 2 আর স্কয়ার। আমাদের বাকি আছে কি যে মাইনাস 2 পি কিউ মাইনাস 2 কিউ আর মাইনাস 2 পি আর। তো এখন যদি আমরা এইটুকু থেকে 2 কমন নিই তাহলে কি কি পেলাম আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কি আর স্কয়ার। আর এই পুরোটা থেকে কি কমন যায় মাইনাস 2 কমন যায় তাহলে আমরা কি কি পেলাম পি কিউ প্লাস কিউ আর প্লাস কি পি আর। একটু খেয়াল করো যে আমাদের এখানে মান কার কার দেওয়া আছে p প্লাস কিউ প্লাস আর p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। বাট এইটার মান কিন্তু আমাদের দেওয়া নাই আর এইটার মান যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ পর্যন্ত কি অঙ্কের সমাধান করতে পারবো না। এই কারণেই দেখো আমি এই পাশে কিছুটা জায়গা ফাঁকা রাখছিলাম যাতে সরাসরি ওইটার মানটা আমি এখানে বের করতে পারি। আর এইটা করার আগে করার কারণ হলো গিয়া যে এইখানে কোন মানটা মিসিং আছে সেটা তোমাদের বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি যে এখন কি কি আছে আমাদের p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত 8 বা p প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল কত 8 হোল স্কয়ার। আমরা কি করলাম বর্গ তাইলে এখানে বর্গ করে। এখন দেখো আমরা একটু এই পাশে আসি যে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি কি পড়েছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ab প্লাস bc প্লাস ca। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস 2 pq প্লাস pr প্লাস qr সমান কত 8 কত 64। এখন দেখো তো এইটার মান আমাদের কি দেওয়া ছিল 42।
প্লাস এই পাশে কি আছে 2pq প্লাস pr প্লাস qr ইকুয়াল কত 64 বা এইটা কি অবস্থায় আছে যোগ ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ তাহলে কি লিখতে পারি pq প্লাস pr প্লাস qr ইকুয়াল 64 মাইনাস 42 তাহলে অতএব 2pq প্লাস pr প্লাস qr ইকুয়াল কত পাইলাম দেখো তো 4 এর থেকে 2 গেলে 2 6 এর থেকে 4 গেলে 2 তাহলে কত পাইছি আমরা 22 তাহলে আমরা এই মানটা দেখো এখানে আমাদের 2 সহ একটা মান আছে না এই পাশেও তো আমাদের 2 সহ সরাসরি একটা মান আছে তাহলে আমরা বসায় দেই যে 2 ইনটু এইটার মান আমাদের কত ছিল 42 আর এইটার মান আমরা কত পাইলাম মাইনাস 22 তাহলে এখানে কত হয় 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 মাইনাস 22 তাহলে আমরা কত পেলাম 4 এর থেকে 2 গেলে 2 8 এর থেকে 2 গেলে 6 62 এইটাই আমাদের কাঙ্ক্ষিত কি রেজাল্ট। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে মোট তোমাদের 2টা সিকিউ দেওয়া হয়েছে, পরবর্তী ক্লাসে আরো 2টা দেওয়া হবে। এইভাবে আমরা তোমাদের 7টা থেকে 8টা গুরুত্বপূর্ণ সিকিউ দিব এই চ্যাপ্টার থেকে। তোমরা আমাদের পাশেই থাকবে আর আশা রাখছি খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবে। আর আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আমরা আজকের ভিডিওতে সেটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।